আলাইকুম বন্ধুরা, সাইবাস কিচেনে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ এখানে মিডিয়াম সাইজের থেকে একটু ছোট একটি কাঁঠাল নিয়ে বসে পড়েছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এর জন্য কাঁঠালটা নিয়ে আসলো। কারণ বৃষ্টির মধ্যে কাঁঠাল অথবা ভাজা পোড়া প্রত্যেকটা জিনিস খেতেই কিন্তু খুব ভালো লাগে। কাঁঠালটা কিন্তু অনেক নরম, দেখো চাপ দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে। এখন আমি হাতে কিছুটা সরষের তেল মাখিয়ে নেব যাতে কষ না ভরে। কাঁঠালটা আমি ভেবেছিলাম চাওলা কাঁঠাল হবে, কিন্তু একটু নরম, একটু না ভালোই নরম, কিন্তু কাঁঠালটা খেতে কিন্তু ভালোই লাগবে। দুর্ভাগ্যবশত আমি কিন্তু গালা কাঁঠাল খাই না এবং আমার ফ্যামিলিরও কেউ খায় না, সবাই চাওলা কাঁঠালটাই বেশি পছন্দ করে। চাওলা কাঁঠাল হচ্ছে যেটা আর কি একটু শক্ত কোষ থাকে সেটা, আর এটা তো একদম পেটে নরম টুসটুসো হয়ে গেছে। জানি না এটা কিভাবে খাওয়া হবে। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম কাঁঠাল ভাঙছি, আমি কিন্তু কখনো কাঁঠাল ভাঙিনি, এর জন্য আমি খুব ভালোভাবে তুলতে পারছি না, অতটা এক্সপার্ট না। যেহেতু সবগুলো কাঁঠাল খাওয়া হবে না, তাই আমি এখানে কাঁঠালের যে বিচিটা আছে সেটা ফেলে দিয়ে তারপর আমি এই যে বক্সে করে সংরক্ষণ করে রাখবো। বেশি কথা। তো এইভাবে আমি রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা আমার ছেলের হাতে দিচ্ছি, ও খাবে। নাও খাও, বলো তো কেমন, মিষ্টি কিনা? খাও, এই তো আমি পরিষ্কার করে দিলাম, খাও। কেমন খেতে? ভালো না? ফাইনালি এখানে আমি সবগুলো কাঁঠালের বিচি ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা কাঁঠাল নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর এই বক্সে যেগুলো রেখেছি, যেহেতু নর্মালে রাখলে খাওয়া হবে না, কারণ প্রতিদিনই তো আর কাঁঠাল খেতে ভালো লাগে না, সেই জন্য আমি এটা এভাবে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এভাবে কিন্তু প্রায় 15 দিনের মতো থাকে, তো বেশি একটা সমস্যা হয় না। যদি কাঁঠাল বেশি পরিমাণ হয়ে থাকে তো আপনারাও কিন্তু এভাবে খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।